হরে কৃষ্ণ, রাধে রাধে। তো যেমনটা কথা দিয়েছিলাম যে এই উইকে আপাতত আমি 3 দিনই ভিডিও দেবো এবং রিকোয়েস্টেড টপিকের ওপর আমি ভিডিও শেয়ার করবো। এই উইকটাতে গীতার ক্লাসগুলো আমি শেয়ার করছি না, বিকজ বহু রিকোয়েস্ট জমা পড়েছে আমার কাছে ইনস্টাগ্রামে। গীতার ক্লাসের পরে না অনেক মানুষের অনেক ধরনের কোয়েশ্চেন আমার কাছে আসছে। তো আমার মনে হলো যে গীতার ক্লাস এখনো কন্টিনিউ করে যেতে বহুদিন টাইম লাগবে, কারণ 18টা অধ্যায় আছে। সবে আমরা কিছু অধ্যায় হয়তো এসছি, হয়তো সপ্তম না অষ্টম অধ্যায় হয়তো হার্ডলি চলছে, ঠিক আছে। তো এখনো অনেকটা দেরি, তাই এই ভিডিও মানে এই রিকোয়েস্টগুলো বানাতে বানাতে না প্রচুর লেট হয়ে যাবে। তাই আমি ভাবলাম যে আগে এই সপ্তাহটা আপাতত 3টা কোয়েশ্চেন নিয়ে আমি রিকোয়েস্টেড ভিডিওগুলো বানিয়ে দিই। নেক্সট উইক থেকে আবার যেরকম গীতার ক্লাস আসবে, ঠিক আছে। সো আজকের টপিকটা ভীষণ ভালো লেগেছে আমার। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কবে আমি এই টপিকের ওপরে কথা বলবো তোমাদের সাথে। সেটা হচ্ছে আমাকে গীতার ক্লাসের পরে অনেকেই কোয়েশ্চেন করেছে। সবার প্রথমে তোমাদের ধন্যবাদ জানাই যে তোমরা মনোযোগ সহকারে যে আমার গীতার ক্লাসগুলো দেখছো, ফলো করছো। তার জন্য উইদাউট এনি এক্সপেকটেশন আমি ক্লাস স্টার্ট করেছিলাম এবং তোমরা টাচুট বহু মানুষ দেখছো এবং তারপর বেস করে কোয়েশ্চেন করছো আমার কাছে, এটাই আমার কাছে অনেক। সো আমাকে একটা দাদারা ভাই ঠিক বলতে পারবো না, উনি কোয়েশ্চেন করেছেন যে ভগবানের রূপ এবং দেবদেবী এবং ভগবান কি একই। তো সেটা নিয়েই কোয়েশ্চেনটা আমার কাছে এসছে, দেবদেবীরা এবং ভগবান কি একই। কারণ গীতাতে আমরা কিন্তু সবসময় পড়ে এসেছি যে দেবদেবী আলাদা, দেবদেবীর সাথে ভগবানের পার্থক্য আছে, এটা পড়ে এসেছি। এবং অনেকেই হয়তো সেখানে বুঝতে পারছে না যে আমি কি বলতে চাইছি বা গীতায় কি বলা আছে, দেবদেবী আলাদা ভগবান আলাদা, তাই ওরা এই বিষয়টা বুঝতে পারছে না। তো যার জন্য আমাকে বলেছে তুমি একটা পার্টিকুলার এটার উপর ভিডিও, সেপারেট একটা ভিডিও বানিয়ে দাও যাতে আরেকটু ক্লিয়ার হয়। আমার গীতার ক্লাসে অনেকটাই ক্লিয়ার হয়েছে, কিন্তু যাদের মনে আরও ডাউট আছে তারা আমাকে বলেছে যে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিতে। তো আজকে ভিডিওটাকে স্টার্ট করবো যে দেবদেবী এবং ভগবান এক কিনা। চলো লেট না করে ভিডিওটাকে স্টার্ট করো। দেখো, আমরা গীতা পাঠ করার পরে এটাই বুঝতে পেরেছি বা এটা জানতে পেরেছি যে শ্রীকৃষ্ণ দেবী বলো বা বিষ্ণু বলো বা নারায়ণ বলো, শ্রীকৃষ্ণেরই তো এক একটা নাম, ঠিক আছে। এরা সবই হচ্ছে একই, শ্রীকৃষ্ণ বিষ্ণু নারায়ণ এরা সব একই, ঠিক আছে। আর আমরা না এতদিন জেনে এসেছি যে সমস্ত দেবদেবী হচ্ছে একই, মানে ভগবান এবং দেবদেবী হয়তো একই জিনিস। দেবদেবীর বিভিন্ন রূপই হচ্ছে ভগবান বা ভগবানের বিভিন্ন রূপ হচ্ছে দেবদেবী। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে মা কালী হচ্ছে কৃষ্ণের একটা রূপ, মা দুর্গা হচ্ছে কৃষ্ণের রূপ, তারপরে মানে কি বলবো এই যে মানে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবকিছু একই। মানে দেবদেবী ভগবানের মধ্যে যে পার্থক্য আছে সেটা গীতা পাঠ না করলে হয়তো আমিও বুঝতে পারতাম না। অনেস্টলি আমি এটা স্বীকার করছি যে আমি এত বছর ধরে আমি এটাই ভাবতাম যে দেবদেবী এবং ভগবান হয়তো একই, কিন্তু গীতা পড়ার পরে এই ভুল ধারণাটাই ভেঙে গেছে। যার জন্য গীতা আমাদের প্রচুর হেল্প করে এবং আমি সবাইকে বলবো তোমরা গীতা পাঠ করো। গীতা পাঠ করতে না পারলে, কষ্ট হলে আমার ক্লাসগুলো শোনো, তাহলে অনেক কিছু জানতে পারবে। এখানে তো আমি তো গীতায় আমার ক্লাস করাচ্ছি মানে তো আমি লিখিনি, সেটা ভগবানের মুখ থেকে নিশ্চিত বাণী, উনি লিখে গেছেন, মানে ওনার বাণী সেটাই লিখেছেন শ্রী প্রভুপাদ, ঠিক আছে। তো সেখানে তো কিছু ভুল থাকতে পারে না। তো আমাদের এই ভুল ধারণাগুলোকেই ভেঙে দিয়েছে এই গীতা, ঠিক আছে। আমরা গীতা পাঠের পর থেকে জানতে পেরেছি যে দেবদেবী এবং ভগবানের মধ্যে পার্থক্য কি। কথাটা দেবদেবীর বিভিন্ন রূপ, ভগবান না। ভগবানের থেকে বিচ্ছিন্ন অংশগুলো হচ্ছে দেবদেবী বা মানুষজন। আমরা গীতাতে কি পড়েছি, ভগবান একজন, শ্রীকৃষ্ণই বলো, শ্রী বিষ্ণু বলো, নারায়ণ বলো, উনি একা ভগবান, ঠিক আছে। উনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সব কিছু উনি। ওনার দেহ থেকে নিঃসৃত অংশ হচ্ছি আমরা মানুষরা, কীট পতঙ্গ, গরু ছাগল, বিভিন্ন পশু জীব, সমস্ত কিছু। ইনফ্যাক্ট দেবদেবীরা পর্যন্ত ভগবানের থেকে নিঃসৃত অংশ। এটা আমরা কোনোদিনও ভাবতে পেরেছি? আমরা আগে কি ভাবতাম যে ভগবান এবং দেবদেবীরা সব একই জিনিস, কিন্তু গীতায় আমাদের এই ভুলটা ভেঙে দেওয়া হয়েছে। পুরোপুরি এই ধোঁয়াশা থেকে আমাদের বার করে দেওয়া হয়েছে যে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। দেবদেবী, আমরা এই যে এত দেবদেবীকে দেখছি, মা কালী, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, হোয়াটএভার আরও যা যা রয়েছে, বিশ্বকর্মা থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীদের পুজো আমরা আলাদা আলাদা সময় করে থাকি, ঠিক আছে। সবাই কার থেকে সৃষ্টি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণদেবের থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণদেবী বল বা বিষ্ণু বলো, নারায়ণ বলো, একই। তো সবার উপরে হচ্ছে ভগবান, তারপরে স্টেজ হচ্ছে দেবদেবীদের, ঠিক আছে। কারণ ওনার থেকে তো আমরা সবাই সৃষ্টি হয়েছি, আমরা মানুষরা সৃষ্টি হয়েছি, দেবদেবীরা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাই আমি এই কথা সবসময় বলবো যে গীতা পাঠ করো। গীতা পাঠে কিন্তু প্রচুর কিছু এরকম ধোঁয়াশা জিনিস যেগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। জীবনে একটু এইসব বিষয় নিয়ে নাড়াঘাটা করো, সবসময় মানে উল্টো পাল্টা জিনিস কনসেপ্টে বেঁচে লাভ নেই, ঠিক আছে।
একটু সময় বার করো এইসব বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করার জন্য, তাহলে অনেক মিসকনসেপশন, আমাদের ধারণা, যে ভুল ধারণাগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে যে ভগবান এবং দেবদেবী এক নয়। ভগবানই হচ্ছে সব শ্রেষ্ঠ, ভগবানের নিচের স্তরে থাকে দেবদেবী, তার অনেক পরে মানে যে জেনারেশন গ্যাপগুলো হতে থাকে স্তবগুলো অনেক সব থেকে নিচে হচ্ছে কীট পতঙ্গ, তারপর থেকে একটা 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 করে সৃষ্টি। সবার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ভগবানের দেবদেবী, তারপরে হচ্ছে ভগবান। ঠিক আছে, সুতরাং এটাই বলবো যে তোমরা একটু গীতা পাঠ করো, এইসব বিষয় নিয়ে নাড়াঘাটা করো, অনেক ভুল ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র গীতা পড়লেই হয় না, তার ভেতরের মিনিংগুলোও বুঝতে হবে, এবং তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর কৃপা দরকার। না হলে কিন্তু গীতা পড়ে তার ভেতরে ঢুকে তার মিনিংগুলো বোঝা এতটা ইজি না। অনেকে তো বইটা দেখেই ভয় পেয়ে বন্ধ করে দেয়, কিন্তু সেটা পড়ে এই যে মিনিংগুলো বোঝানো, সেটা কিন্তু একমাত্র ভগবানের আশীর্বাদ ছাড়া হয়তো এটা কখনো সম্ভব হয় না। তাই পড়ছো ঠিক আছে অনেকেই গীতা, কিন্তু সেগুলোর গভীরে মিনিংগুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে, পিওর যারা কৃষ্ণ ভক্ত হয় না, এই যে গীতায় সবসময় কৃষ্ণ ভক্ত বলা হয়, কৃষ্ণ ভক্তটা কি? যারা পিওর কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তারা শ্রীকৃষ্ণ পুজো ছাড়া অন্য কোনো দেবদেবীর পুজো করে না। কারণ তারা জানে যে বিভিন্ন, আমি মা কালীকে পুজো করা যা, দুর্গাকে পুজো করা যা, কার্তিক সরস্বতী লক্ষ্মীকে পুজো করা যা, এবং শ্রীকৃষ্ণদেবকে পুজো করা সেমই। সুতরাং আমি যদি ভগবান মেইন, আমি যদি শ্রীকৃষ্ণদেব বা নারায়ণ বা বিষ্ণুর পুজো করি, তাহলে আমি মা কালীরও পুজো করে দিচ্ছি। কারণ একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমাদের মা বাবার থেকে যেমন আমাদের সৃষ্টি, সুতরাং মা বাবার পুজো করা মানে আমাদের পুজো হওয়া, বা আমাদের পুজো হওয়া মানে মা বাবার পুজো হওয়া, বিষয়টা একই রকম। তাই কৃষ্ণ ভক্তরা সবসময় শ্রীকৃষ্ণ দেবের পুজো করে থাকে, তারা কিন্তু আলাদা কোনো দেবদেবীর পুজো আচ্ছা করে না। যখন মায়াপুরে, ইস্কন মায়াপুরে যাই, সেখানে গিয়ে আলাদা দেবদেবীর কিছু পুজো ওখানে দেখতে পাই, সেখানে শুধুমাত্র শ্রীকৃষ্ণদেবকে পুজো করা হয়। কেননা তারা জানে এই যে 33 কোটি দেবদেবতা ওনার শরীরেই রয়েছে, ওনারই শরীরের অংশ, সুতরাং ওনাকে পুজো করার মাধ্যমে সমস্ত দেবদেবীকে আপনা আপনি পুজো দিয়ে দেওয়া হয়। তাই বলে গীতায় কিন্তু এটা বলা নেই যারা আলাদা আলাদা করে পুজো পাঠ করছে বিভিন্ন দেবদেবী, সেটা ভুল। আমাদের বাড়িতেও মা কালী 3 বছর পুজো হয়েছে, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, এছাড়া বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে। অনেকের বাড়িতে লোকনাথ দেব রয়েছে, বিভিন্ন গণেশ ঠাকুর আছে, কার্তিক পুজো হয়ে থাকে, সেগুলোকে কিন্তু বারণ করছে না গীতা থেকে। ঠিক আছে, কিন্তু ওটাই হচ্ছে কথা, মানে তাদের যে পুজো করছো আলটিমেটলি কিন্তু সেটা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করছে। কেননা সন্তানের পুজো করলে তো মা বাবার আনন্দ হয়, ওটাই হচ্ছে বিশেষ বিষয়। কিন্তু মানে শ্রীকৃষ্ণ ভক্তরা কি, তারা আলাদা কোনো দেবদেবীর আরাধনা করে না, তারা একমাত্র শ্রীকৃষ্ণদেবকেই পুজো আচ্ছা করে। কারণ তারা জানে যে ভগবানকে তুষ্ট করা মানে অলরেডি 33 কোটি দেবতা এমনি সন্তুষ্ট হবে। আর দেবদেবীরা থাকেন হচ্ছে স্বর্গলোকে, আর ভগবান থাকে হচ্ছে গোলোকে। মানে অনেকে বলেন আমি মুক্তি লাভ করতে চাই, আমি মোক্ষ লাভ করতে চাই। মোক্ষ লাভটা কখন হয়? স্বর্গে গিয়ে তো মোক্ষ লাভ হয় না। কারণ এটা গীতাতে আমি বারবার বলে এসেছি, গীতাতে লেখাই আছে যে স্বর্গে খুব পুণ্য করার পরে অনেকে এই যে দেবদেবীর যাগযজ্ঞ করছে, মা কালীর পুজো করছে, অনেক তপস্যা, অনেক সাধনা, মানে অনেক কষ্টের পরে গিয়ে স্বর্গলোকে তারা চলে যাচ্ছে। এবং সেখানেও কিন্তু একটা টাইমের লিমিটেশন থাকে, কয়েক হাজার সেখানে হয়তো তুমি থাকলে স্বর্গের সমস্ত দেবদেবীদের সাথে সেইভাবে তুমি তোমার লাইফটা কাটালে, তারপরে কিন্তু আবার এই মর্তে তোমাকে ফিরে আসতে হবে তোমার আবার কর্ম করার জন্য। মোক্ষ লাভ কাকে বলে? যেখানে শ্রীকৃষ্ণদেব রয়েছেন গোলকে, সেটাকে মোক্ষ লাভ বলে। সেখানে একবার চলে গেলে সেখান থেকে আর মানুষ এই পৃথিবীতে জন্মায় না। তাই সবাই এটাই প্রে করে যে ভগবান পৃথিবী থেকে আমি টোটালি মোক্ষ লাভ করতে চাই, আমি মুক্তি চাই, আমি আর ফিরে আসতে চাই না। সেটাকে ভগবানের কাছে চলে যাওয়া বলে। হ্যাঁ, যদি আমরা এটাও জানতাম যে স্বর্গে চলে গেলে হয়তো মুক্তি পেয়ে যাচ্ছি, কিন্তু সেটা না। এগুলো গীতা পড়ার পরে না অনেক কিছু আমি জানতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার মধ্যে অনেক ভুল কনসেপ্ট ছিল, কিন্তু এগুলো গীতার পড়ার পর থেকে আমার কাছে প্রচুর কিছু ধোঁয়াশা পরিষ্কার হয়ে গেছে, এবং সেগুলো আমি তোমাদের সাথে স্প্রেড করছি। ইনফ্যাক্ট গীতাতে এটাও বলা আছে যে বিভিন্ন দেবদেবীদের কাছে মানুষরা যখন কোনো মনস্কামনা নিয়ে পুজো করে, ঠিক আছে, যেমন মা কালীর কাছে কোনো একটা মনস্কামনা নিয়ে কেউ পুজো করছে যে মা আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেলে তোমাকে এই করবো, ঠিক আছে, বা দুর্গা দেবীর কাছে কোনো একটা মনস্কামনা নিয়ে পুজো করছে, ওই দেবদেবীরা ওদের মানে আশা পূরণ করার জন্য সেটার পারমিশনটাও ভগবানের থেকে নেয় যে ভগবান আমার কি এই মানুষটার এই আশাটা পূরণ করে দেওয়া উচিত, তুমি যদি পারমিশন দাও তবেই আমি সেই আশাটা পূরণ করব। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো গীতাতেই বলা আছে। এবং গীতার ক্লাসগুলো তোমরা যারা ফলো করছো তারা ডেফিনেটলি বুঝতে পারছো যে ওখানে প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু এগুলো লেখা রয়েছে যে সবাই কিন্তু আলটিমেটলি ভগবানের পারমিশন নিয়ে কাজ করে। ঠিক আছে, আমি কি বললাম, দেবদেবীদের স্থান ভগবানের স্থানের নিচের স্থানটা, ঠিক আছে, কারণ ভগবানের থেকে সৃষ্টি হয়েছে দেবদেবীদের, মানুষ, কীট পতঙ্গ, জীবজন্তু সবকিছুই তো ঈশ্বরের সৃষ্টি। তাই মানুষ যখন কোনো কিছু দেবদেবীর কাছে চাইছে, তখন দেবদেবী পারমিশনের জন্য ভগবানকে বলছে যে আমাদের কি উচিত তাকে এটা দেবার। উনি যখন পারমিশন দেয় তখনই কিন্তু সে বরদানটা ওরা নিচ্ছে, এটা মা কালী হোক, মা দুর্গার যেই হোক, হোয়াটএভার, সেই নিয়ে তার স্বপ্নটা পূরণ করতে হেল্প করে। তো সবার উপরে কে আছে? অফকোর্স ভগবান শ্রীকৃষ্ণদেব।
তাই কৃষ্ণ ভক্তরা আলাদা আলাদা করে কোনো দেবদেবীর পুজো করে না, তাদের একমাত্র ফোকাস শ্রীকৃষ্ণদেবের আরাধনা করা, তার কাছে সমস্ত নিজেকে সমর্পণ করে দেওয়া এবং মৃত্যুর পরে গোলকে চলে যাওয়া, যাতে এই মর্তেডালেরা ফিরে আসতে না হয়। সব থেকে ভালো একটা এক্সাম্পল দিই যেখানে তোমরা আরো বুঝতে পারবে কেন ভগবানকে আগে রাখা হয়। যে কোনো শুভ কাজে, বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সমস্ত শুভ কাজে কিন্তু নারায়ণ শিলা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। ঠিক আছে, যে কোনো পূজা অর্চনাতে নারায়ণ শিলা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্পূর্ণ হয় না। তাহলে যদি দেবদেবীরাই মহান হয়ে থাকতো তাহলে নারায়ণ শিলা নিয়ে এসে পুজো করার দরকারটা কি? কারণ নারায়ণ শিলা হচ্ছে দেবদেবীদের পিতা, পিতাকে সবসময় স্মরণে রেখে দেবদেবীদের পুজো করা হয়, সেটা যে কোনো পুজোই হোক, নারায়ণ শিলা কিন্তু মাস্ট। তাই আশা করছি আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি এবং আমাকে এই কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণদেব। ওনার গীতার মাধ্যমে আমি সবটা জানতে পেরেছি, না হলে তো আমিও ভুলভাল এতদিন জেনে আসছিলাম যে আমিও ভাবতাম সমস্ত দেবদেবী এবং ভগবান হয়তো একই জিনিস, স্বর্গে চলে গেলেই হয়তো আমি আর জীবনে কোনোদিন মরতে আসবো না, এগুলো আমিও ভাবতাম। কিন্তু গীতা পড়ার পর থেকে না মানে অনেক চেঞ্জেস এসেছে আমার লাইফে, অনেক কিছু জানতে পেরেছি এবং আমি চাইছি সেগুলো তোমাদের মধ্যে স্প্রেড করে দিতে। ঠিক আছে, তো সবার প্রথম হচ্ছে ভগবান, তারপরে হচ্ছে দেবদেবী। এবং গীতায় এটা কখনো বলা হয়নি যে দেবদেবীদের পুজো করবে না, একদমই তাই। যে কোনো দেবদেবীর পুজো আমরা অনায়াসে মুক্তি ভরে করতে পারি, আলটিমেটলি তো ভগবানের কাছেই সেই মেসেজটা যাচ্ছে, তাই না? তবে কৃষ্ণ ভক্তরা আলাদা কোনো দেবদেবীর পুজো আচ্ছা করে না, তাদের একমাত্র লক্ষ্যই হয়ে থাকে যে সারাদিন রাত ওনাকেই পুজো করবো, ভাই ওনার ধ্যানই মগ্ন হয়ে থাকবো। এবং তাদের একটাই টার্গেট, কতদিনেই মর্ত ছেড়ে তারা একেবারে পারমানেন্টলি ভগবানের কাছে চলে যাবে, গোলকে। ঠিক আছে, নট স্বর্গলোকে, গোলকে। সো এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করছি যে আমাকে মানে কমেন্ট করেছো, তার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আপাতত এই সপ্তাহটা একটু রিকোয়েস্টেড ভিডিওগুলোই আমি করে দিলাম, নেক্সট সপ্তাহ থেকে আবার গীতা পাঠ আসছে। তো আজকের মতো ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে, কারণ টপিকটাই এমন একটু ভাঙিয়ে না বলে তোমরা হয়তো বুঝতে পারতে না। ঠিক আছে, সো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর পারলে একটু গীতা পাঠ ফাঠগুলো করো, একটু ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম পড়ো, শ্রী ভগবত গীতা পড়ো, একটু বেদ পড়ো, একটু পুরাণগুলো পড়ো, অনেক কিছু জানতে পারবে। সত্যি কথা, আমি নিজে যত বেশি এইসব বিষয় নিয়ে নাড়াঘাটা করছি আমি আরও অনেক কিছু জানতে পারছি, অনেক ভুল ধারণা যেগুলো আমার কেটে যাচ্ছে। সো থ্যাংক গড যে একটু হয়তো দেরি হয়েছে জানতে, কিন্তু সঠিক সময় যখন এসছে তখনই কিন্তু আমি জানতে পারছি। তো ওটাই হচ্ছে ব্যাপার। তাই আর যাই করে থাকো না কেন, দেবদেবীর পুজো করো, ভগবানের পুজো করো, মন শুদ্ধ করে করো, ওটাই হচ্ছে ব্যাপার। তো চলো আর বেশি ভিডিওটাকে বাড়াবো না, আজকে আমাদের এখানে টাটা।